হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টা অনেকটা চিন্তার বিষয়। বিকজ দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে বিভিন্ন অ্যাম্বাসি বন্ধ হয়ে যাচ্ছে। এটা রাজনৈতিক কারণেই হোক আর যে কোনো কারণেই হোক, এটা খুব চিন্তার বিষয়। যাই হোক, এই আগস্টে অনেকের পাসপোর্ট দেওয়ার কথা ছিল। এখন সেরকম আমি কিছু দেখতেছি না, আর কোনো আপডেটও তেমন পাইতেছি না কেন এরকম হয়ে গেল আসলে আগস্ট মাসটা। যেহেতু একটা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের আফটার এফেক্টের জন্য হয়তো বা এরকম হতে পারে। বাট বিষয়টা হচ্ছে কি, আমরা বিএফএস গ্লোবালে পেজে বিভিন্ন আপডেটে যখন দেখি, তখন কিন্তু অনেক কমেন্ট দেখি। সেই কমেন্টে মানুষের ফ্রাস্ট্রেশন দেখা যায়। এটা আসলে এখন আমি বলবো যে এটা খুবই স্বাভাবিক ব্যাপার, ফ্রাস্ট্রেশনটা। আর একটা কথা বলি, বিএফএস গ্লোবাল যখন আমরা পাসপোর্ট জমা দিই, বা যারা পাসপোর্ট জমা দেন, দেখবেন 3টা লেটারের মধ্যে আমরা সাইন দিই। সেই কাগজে কিছু না পড়ে কিন্তু আমরা সাইন দিই, ঠিক আছে? তো কেউ কি ভাবছেন যে এই কেন এই সাইনগুলো দিতেছি? এই সাইনগুলোর মানে হচ্ছে, যখন বিএফএসগুলো আপনার 3টা পেজে সাইন নেয়, তো একটা পেজ হচ্ছে যেটার মধ্যে আপনার কাগজপত্র তারা পেলো, সেসব সাইন আপনি নিজ দায়িত্বে দিলেন, সবগুলো নির্ভুলভাবে দিয়েছেন, মানে কোনো ধরনের কপি বা কোনো ধরনের জালপত্র আপনি দেন নাই, সেটার একটা স্বাক্ষর নেয়। পরবর্তী যেটা কাগজটা নেয় সেটা হচ্ছে বিএফএস গ্লোবালের নিকট আপনার তথ্যগুলো আছে, সেটার একটা সাইন। এবং আরেকটা সাইন নেয় বিএফএস গ্লোবাল এইসব ব্যাপারে কোনো দায়িত্ব নাই। যেমন বিএফএস গ্লোবাল আপনার পাসপোর্ট ফেরত দেবে, এইসব সম্পর্কে সব দায়িত্বভার হচ্ছে ইটালির অ্যাম্বাসি, এবং বিএফএস গ্লোবালে এটার মধ্যে কোনো পার্ট নাই, সেটার সাইন। তো বুঝে গেছেন যে বিএফএস গ্লোবালকে আপনি দোষারোপ করতে পারবেন না। এখন বলবেন যে দোষারোপ কাদেরকে দেবেন? আসলে বিএফএস গ্লোবাল ইটালিয়ান অ্যাম্বাসির আন্ডারে কাজ করে দেয়, জাস্ট আমি আগেই বলছি। আর ইটালি অ্যাম্বাসিকে আপনি দোষ দিতে পারেন, বিকজ ইটালির অ্যাম্বাসির অ্যাম্বাসেডর যারা আছেন, যারা কাজপত্র এই কাগজগুলো যারা চেক করে, তাদের কাজকে ত্বরান্বিত করার জন্য আপনি বলতে পারেন। এখন কাজ হচ্ছে ইটালি ভিসা দেওয়া কি তারা বাধ্য না। আপনি কোনোভাবেই এমন একটা আন্দোলন করতে পারবেন না যেটার মধ্যে আপনি বলবেন আমাকে ভিসা দিতেই হবে, ঠিক আছে? বা আপনি এরকম বলতে পারেন আমার কাগজপত্র সব ঠিক আছে, তবুও কেন ভিসা দেয়নি, এটাও আন্দোলন করতে পারবেন না। হাই কমিশন বা ইটালির এটা আভ্যন্তরীণ ব্যাপার, আপনাকে ভিসা দেবে না দেবে সেটা সম্পূর্ণই তাদের ব্যাপার। আপনার রাইট সেটাই বলে, ঠিক আছে? তাদের ইনস্টিটিউশন বলেন, কনস্টিটিউশন বলেন, এটাই বলে। হ্যাঁ, আপনি একটা জিনিসে আপনি আন্দোলন বা যেটাই আন্দোলন বলেন করতে পারবেন, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট। বিকজ পাসপোর্ট একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা কিন্তু 1 বছর যখন হয়ে যায়, তখন কিন্তু স্বাভাবিকভাবে মানুষের মনে কোয়েশ্চেন জাগতে পারে, এটা কেন এমন হচ্ছে, কেন পাসপোর্টটা তাড়াতাড়ি দেওয়া হচ্ছে না, এবং এগুলোর কেন সময় ক্ষেপণ করছে। এজন্য কিন্তু আমরা কথা বলতেই পারি, স্বাভাবিক ব্যাপার। বিকজ এটা আমার পাসপোর্ট অধিকার নাই এত দিন রাখার, ঠিক আছে? এবং অনেকেই এর পরিত্রাণ চাচ্ছে, এবং অনেকেই কিন্তু অলরেডি আমরা শুনছি বা নিউজে আসতেছে, কমপ্লেন জানানো হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর কাছে। সেই পররাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন এটার খুব শীঘ্রই একটা সমাধান হতে পারে। এখন এরকম সমাধান তো আমরা বারবারই শুনি। যাই হোক, আমরা আশা ছাড়া কিছুই নাই। আন্দোলনের যদি আমরা করতে যাই, আমি আন্দোলনের পক্ষে কোনো সময় না। আন্দোলন যদি আমরা করতেই যাই, সবসময় আমি দেখছি আন্দোলনের প্রেক্ষিতে একবারই সুবিধা পাইছি, সেটা হচ্ছে ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট। আমার মতে সেটাও সেই সুবিধার মধ্যে পড়ছে অনেকে, বাট সেই সুবিধার একটা ফলস্বরূপ যে একটা আছে, ভালো না কিন্তু, ঠিক আছে? যাই হোক, যেটা আপনারা একটু অপেক্ষা করেন, আন্দোলন না যে আপনারা, যেহেতু পররাষ্ট্রমন্ত্রী দেশটার কাছে একটা নালিশ দেওয়া হয়েছে এবং সেই সমাধানের কাতারে হয়তোবা চেষ্টা করবে, তো আমরা এই আগস্ট মাস পর্যন্ত অপেক্ষা করি, তারপর আপনারা একটা ডিসিশন নিতে পারেন। স্বাভাবিক ব্যাপার, 1 বছর হয়ে গেছে, এখনও পাসপোর্ট পেতেছেন না, এটা একটা ব্যাপার আছে। তারপর আবার একটা খোঁচা মারার মতো একটা হয়তোবা বিএফএস গ্লোবাল একটা কাজ করছে, সেটা হচ্ছে পাসপোর্ট যারা ফেরত পেতে চায় তাদের, মানে আবেদন যারা প্রত্যাহার করতে চায় তাদের জন্য একটা ইমেল। আচ্ছা, এটা তো অলরেডি অনেকের কাছেই আছে, ঠিক আছে? আবার বারবার এরকম করা হচ্ছে কেন? বিকজ হয়তোবা ইটালি অ্যাম্বাসিও এটা চাচ্ছে যে আপনি আবেদন করেন, আপনি রিকোয়েস্ট পাঠান, তারা করে দেবে। তো যেহেতু এই জিনিসটা খুবই খারাপ দেখা যায়, আসলে ইটালি অ্যাম্বাসি এমন করছে কেন আমার জানা নেই। বাট এটা মনে হচ্ছে একটা, কি বলবো, আসলে তাদের, যেহেতু এটা ইটালিয়ান আভ্যন্তরীণ ব্যাপার, আমিও কিছু বলতে পারি না। আর যেহেতু বাংলাদেশ মানুষ সহ্য করতে করতে এই সীমানায় চলে আসছে যে এখন ধৈর্য ধরাটাও একটা অস্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিকজ 1 বছর বেশি অনেকের পাসপোর্ট আটকিয়ে আছে। তো ধৈর্য তো কতক্ষণ মানুষের ধৈর্য রাখা যায়, তাই না? তাদেরকে আমার সান্ত্বনা দেওয়ার মতো কোনো কিছু নাই। এখন আসলে আমার খারাপ লাগছে যে এইসব পরিস্থিতির মধ্যে পড়তে হইতেছে। আর বাংলাদেশে তো একটা অভ্যুত্থান হয়ে গেল, গণ অভ্যুত্থান, এটা অকল্পনীয়। যেটা একবার এরশাদে আমলে হয়েছে, এখন এই আমলে হইল প্রায় 30 বছর, 32 বছর, 34 বছর পর হয়তো বা, যদি হিসাব করি। যাই হোক, আমরা
চাইবো না এমন পরিস্থিতি তৈরি করতে যে কারণে আমাদের এই ইটালির সমস্যা আরও ত্বরান্বিত করে। তো সেক্ষেত্রে আমরা আন্দোলন পক্ষে কিন্তু আমি না, বাট এখন দেখতেছি যে উপায় নাই অনেকে বলতেছে এই কথা যে উপায় নাই। আর যাই হোক, এখন যেহেতু একটা নিউজ পেলাম, সেহেতু পররাষ্ট্রমন্ত্রী বলতে ফেলতেছি, পররাষ্ট্র উপদেষ্টা যা বললেন, তো সেই খাতিরে এখন একটু অপেক্ষা করি। আমরা অপেক্ষা করে, কোনো দোষের কিছু না, আমরা অপেক্ষা করি এবং দেখি। আর আরেকটা জিনিস আমি বারবার বলে দিই, বিএফএস গ্লোবালে আপনাকে দোষারোপ দিতে পারবেন না, বিকজ বিএফএস গ্লোবালকে সবসময় একটা প্রোটেক্ট দিয়ে আসছে ইটালি অ্যাম্বাসি। আগে থেকেই বলছে বিএফএস গ্লোবালে কিছু করার নাই, ইটালি অ্যাম্বাসিডর বলছেন এই কথা, বিকজ তারাই জানে যে তাদের ক্ষেত্রেই সমস্যাটা হচ্ছে, তাদেরই লোকবল নাই বলে এই কফিয়ত দিতেছে বারবার। তো লোকবল নাই তো লোকবল বাড়ান, বাস এইটাই তো কথা, তাই না? এত দিন একটা পাসপোর্ট যদি পড়ে থাকে, এটা আসলেই কেমন জানি দেখায়। আমি জানি না অন্য কোনো কান্ট্রিতে আপনারা এরকম করেন কি না ইতালি অ্যাম্বাসি, শুধু বাংলাদেশের ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে তাহলে তো একটা বৈষম্য হয়েই গেল, রাইট? আমি কামনা করবো এটা খুবই তাড়াতাড়ি সলিউশন হবে, আগস্টে না হোক, সেপ্টেম্বরে করুক বা নভেম্বরে করুক, বাট আপনি পাসপোর্টগুলো দিয়ে দেন, ঠিক আছে? আপনার পাসপোর্টগুলো আটকে রাখি আসলে মানুষকে ভোগান্তি দেওয়াটা আসলে এক ধরনের আধিক্যতা। তো এই আশা নিয়ে আমার বসে আছি যে কবে পাসপোর্টগুলো ফেরত পাবো, এবং ভিসা সহ জানি যাদের নুরস্থা সঠিক, সব কিছু ঠিক আছে, তাদের ভিসাটা দিয়ে পাসপোর্টটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়া, এটাই তো আমাদের কামনা, তাই না? ভালো থাকবেন, বাই।